সরি বন্ধুরা, কাল আমি ভিডিও বানাতে পারিনি। তার মেন কারণ ছিল আমি কালকে একটু বাইরে ফেঁসে গেছিলাম, এবং সেখানে তোমরা জানো আমি বাইরেও যদি হয় আমার দ্বারা তাহলে বাইরেও ভিডিওটা আমি আপলোড করি। কিন্তু আমি এতটাই ফেঁসে গেছিলাম, ভিডিওটি আপলোড করার পর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। তার মেন কারণ ছিল আমার ফোনে ফ্ল্যাশ লাইটটা অনই ছিল, তাই ওভার দ্য টাইম আমার ফোনটা সুইচ অফ হয়ে যায়, এবং আমি অনেকগুলি কল তো মিস করিও, তার সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওটাও মিস করে যাই, মানে আপলোড করা। তাই কালকের জন্য ক্ষমা করে দিও। আমি আবার ডেলি রুটিনে আমার ফিরে যাচ্ছি কাল থেকে আমি একটা ভিডিও এক্সট্রা বানিয়ে থুয়ে দেবো। যদি কোনো দিন কোনো এমার্জেন্সি হয় তাহলে সেদিনকার জন্য আমি আপলোড করে দেবো। দেখো, আজকে আমাদের ভিডিও টপিক কি। আমি একদিন মানে কালকের দিনটা পুরোপুরি বাইরে কাটালাম, তাই আমি কিছু ফিল করলাম, মানে কিছু অনুভব করলাম, এবং সেটার উপর ভিডিও বানানো আমার দরকার ছিল বলে আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে, তোমার বয়স যদি 18-র কম হয়, ঠিক আছে, মানে তোমার বয়স যদি 16, 17 কিংবা 18 হয়, তাহলে তুমি কি কি করবে। বেসিক্যালি 6 হ্যাবিটস টু চেঞ্জ ইউর লাইফ, মানে এই এজটার আন্ডারে, কিন্তু মানে 16 থেকে 18 এই এজটার আন্ডারে। তো এই এজটাকে বলা হয় টিন এজ। বেসিক্যালি এই এজে আমাদের সবকিছু বড় হয়, হাত পা, হাইট, ওয়েট সবকিছুই বড় হয়, আমরা নতুন নতুন কিছু শিখি। এবার আমাদের ভিডিওর টপিক ওটা নয়, আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে তুমি কিভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে নিজের লাইফে, মানে নিজের এল্ডার এজে, মানে 21, 22, 23 এই এজটাকে এনজয় করবে, এবং একটি পিসফুল লাইফকে উপভোগ করবে তোমরা। দেখো, এবার নির্ভর করে তোমার ওপর। ভিডিওতে আগে দেওয়ার তথ্যগুলি তুমি যদি কাজে লাগিয়ে নিজের উপর ওয়ার্ক করো এবং নিজেকে ইমপ্রুভ করো, তাহলে অবশ্যই তুমি রেজাল্ট পাবে। কিন্তু তুমি যদি ভিডিওগুলি শুধুমাত্র ফান এবং এন্টারটেনমেন্টের জন্য শুনে যাও, কোনো কাজ করো না, শুধু দেখে যাও, শুধু দেখে চলে যাও, তাহলে তোমরা কোনো রেজাল্ট পাবে না। তাই সবটাই তোমার ওপর। তুমি কাজ করবে কি করবে না সেটা তোমার উপর নির্ভর করে। দেখো, তোমার যদি এজ আমি বললাম ওই গ্রুপটার মধ্যে হয়, তো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার খাবার দাবার কেমন। আমি তো একটাই পয়েন্ট অ্যাপ্লাই করি, যেমন তোমার খাবার দাবার হবে তেমন তুমি বাইরে থেকে, মানে প্রেজেন্ট তোমার সেরকম হবে, মানে যেমন তুমি খাবে সেরকম তুমি দেখবে। আমি এটাই মনে করি, এবং বেসিক্যালি এটাই মনে করা উচিত সবাইকে। কারণ দেখবে যে বেশি ফাস্ট ফুড খায়, তার দেহে দেখবে একদম মাসেলস এর কোনো বংশই নেই, তার শরীরে অনেক ফ্যাট জমে গেছে। আর সে যদি ফ্যাট না হয়, তাহলে তার লুকস একদম খারাপ, তার মুখে একনেতে ভর্তি, আরো জানি না কত ধরনের রোগ তার মধ্যে লেগে আছে। এবং কেউ যদি জিমে যায়, একটু হেলদি খাবার খায়, তাহলে তাকে দেখে মনেই হয় যে সে একটু উঁচু পরিবারের ছেলে, কিংবা তার ডায়েট মানে তার খাওয়া দাওয়া ভালো, কিংবা তার থাকা বা লেখাপড়া অনেকটা ভালো, কিংবা অনেকটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো বলে মনে হয়। তাই এই জিনিসটা তোমরা করো, মানে দেখো যতটা সম্ভব হয়, যতটা তোমার হাতে পয়সা আছে। আমি বলছি না যে সবটাই লাগিয়ে দাও নিজের ডায়েটের পেছনে, না, যতটা সম্ভব হলো। যদি তোমার প্রোটিন ইনটেক এখন 10 থেকে 20 গ্রামের মধ্যে পূরণ হয় সারাদিনে, আর সেটাকে, বেশি বলছি না, 60 গ্রাম থেকে 70 গ্রাম রাখো, কারণ এটা খুবই জরুরি আমাদের লাইফে। তোমরা যদি ঠিকঠাক প্রোটিন ইনটেক বাড়াও, আমাদের ভয়েস ডিপ হবে, ঠিক আছে, তোমার হাইট বাড়বে, মেন্টালি কোনো রোগ থাকবে না, ফিজিক্যালি কোনো রোগ থাকবে না, তোমার স্ট্যামিনা বুস্ট হবে, আরো হাজার ধরনের রেজাল্ট আছে, সেগুলো যদি ভিডিওতে বলি এটা অনেক লম্বা হবে। একটা রুল অফ থাম ভেবে নাও বা লিখে নাও, বা নিজের মনের মধ্যে গেঁথে নাও, যে আমাকে রেগুলারলি প্রোটিন ইনটেক খাওয়াটা বাড়াতে হবে, মানে আমাকে একটু ডায়েটের উপর ফোকাস করতে হবে। আমি দেখেছি অনেক টিনেজরা আছে যারা পিৎজা খেয়ে নেয় পিৎজা হাটে গিয়ে, ঠিক আছে, কিন্তু একটু প্রোটিন, মানে একটু ভালো ডায়েট তারা দেবে না। একে বলা হয় মানে কিপটেমো। তুমি ফুচকা স্টলে যেয়ে, যে কোনো ধরনের ফুচকা বা যে কোনো স্টলে যেয়ে 100 টাকা তোমার ভাঙবেই। সে জায়গায় তুমি যদি 100 টাকা ভালো খাবার খাও, তাহলে তুমি নিশ্চিন্তে 200 গ্রাম প্রোটিন ইজিলি পেয়ে যাবে। এবার তোমাকে জিনিসটা ভাবতে হবে, প্রথমেই বললাম ভিডিও দেখে গেলে হবে না, কাজ করতে হবে তোমাকে। যতটা সম্ভব হচ্ছে, আমি বলছি না 100%ই করো, তুমি ফাস্ট ফুড খাওয়া বন্ধ করলাম না, একটা হেলদি ডায়েট বা হেলদি রুটিন মেনটেন করো, দেখবে 6 মাস লাগবে না, 3 মাসের মধ্যে তুমি রেজাল্ট তোমার সামনে পেয়ে যাবে। এবার তুমি যদি মনে করো যদি বন্ধ করে দাও, মানে ধরো একদিন করলে, 3 দিন বন্ধ রাখলে, তারপর দিন আবার করলে, আবার 1 সপ্তাহ করলে, 1 মাস বন্ধ রাখলে, আবার শুরু করলে, এরকম ভাবে কি হবে, এরকম ভাবে নিজের বডিকে, মানে তোমার শরীরকে খারাপ করা মনে হবে, শরীর খারাপ হয়ে যাবে না বেশি, এরকম করো না। শুরু করলে রেগুলারলি করো, সেটা ছোট ছোট স্টেপ নাও। যদি তুমি এখন খুবই গরিব হও,
ঠিক আছে, তাহলে একটু পয়সা ইনকাম করো। যে কোনো ধরনের যে কোনো মানে চাষবাস করো বা অন্য যে কোনো কারণে মানে লোক খাটো মুনিশ খাটো যা খুশি করো, একটু পয়সা ইনকাম করো একটু। তারপরে সব ভিডিও দেখবে, তারপরে লুকস ম্যাক্সিম সেলফ ইমপ্রুভমেন্ট জিনিসগুলো করবে। আমি বলছি তোমার কাছে মিনিমাম যদি 50 টাকাও থাকে, তো দেখো প্রোটিন সোর্স কি আছে, পনির আছে তোমার, চিকেন আছে, তারপরে ওয়ে প্রোটিন আছে, সোয়া চাংস আছে, আরো হাজার ধরনের জিনিস আছে। তুমি এক স্টেপ গুগল করলেই পেয়ে যাবে জিনিসগুলো। তো চেষ্টা করো রেগুলার নিজের ডায়েটকে পূরণ করার। এটা সব থেকে বড় টিপস ছিল। তুমি যদি এই জিনিসটা করো তাহলে তোমার লাইফ ওভারঅল 2000 মানে তুমি যখন 21 বছর বয়স হবে তোমার একটা চেঞ্জ হয়ে যাবে, ফেসে একটা গ্লো আসবে হালকা ভাবে। তো এই জিনিসটাই খুবই জরুরি ছিল বলা। এবং তোমার এই জিনিসটা শুধু জেনে গেলেই হবে না। আমি দেখেছি লোকে সবকিছু করবে কিন্তু খাবার সময় কিপটেমো। এই জিনিসটা করো না, এই জিনিসটা করা বন্ধ করো। একটু নিজেকে ভালো খাবার দাও। তোমরা দেখে থাকবে যখন আমরা গরু কিংবা যে কোনো গৃহপালিত পশুকে একটু খারাপ খাবার দিই, মানে একটু লো ক্লাস কোয়ালিটি, মানে একটু পুরনো খাবার দিই বেসিক্যালি গরুতে যেমন খড় খায় সেরকম, বা ঘাস খায়, ঘাসটা একটু লো কোয়ালিটি, মানে একটু ছোট ঘাস দিই, আর খড়টা একটু শুকনো টাইপের দিই। যার ফলে গরুটি দুদিনে হয়তো দুধ কমে যাবে, না হয়তো তোমার শরীরে অনেকটা চর্বি চর্বি মানে হাড় দেখা যাবে। তো যখনই আমরা এই গরুটাকে বা অন্য গৃহপালিত পশুকে ভালো খাবার দেবো, তখন আবার সে নিজের হেলথটাকে ইমপ্রুভ করবে, সে দুধের কোয়ালিটি ইমপ্রুভ করবে। ঠিক আছে, এই জিনিসটা করো। দেখো, 2 নম্বর পয়েন্ট আমি রেখেছি, যে কোনো একটা স্কিল ধরে নাও। যে কোনো একটা স্কিল, সেটা ভিডিও বানানো হতে পারে, ইউটিউবে ভিডিও আপলোড করা হতে পারে, এডিটিং হতে পারে, থাম্বনেল ডিজাইনিং হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, এআই লার্নিং হতে পারে। এই 4-5টা জিনিস তোমরা যদি শিখে নাও, তোমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম মানে 2021, তুমি যখন 21 বছর বয়সে পড়বে মানে পা দেবে, তোমার একটা ফিক্সড অ্যামাউন্টের মানি তুমি ইজিলি ইনকাম করতে পারবে। তো এই দুটো টিপস তোমার লাইফকে চেঞ্জ করে দেবে। আমি এমনি কোনো হ্যাবিট বলবো না যে না তুমি সকালে 5টায় ওঠো, 6টায় ওঠো। ওগুলো বেসিক, ওগুলো রেগুলার, ওগুলো তোমার কমন সেন্স। ওগুলো থাকা দরকার তোমার পক্ষে, কোনটা উচিত কোনটা উচিত নয়। বা আমি তোমাকে বলবো যে জিম যাওয়া শুরু করবো, এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যাচ্ছ না তোমার ব্যাপার, আমি তোমাকে শুধু গাইড করে দেবো। তাই অন্য যে কোনো ধরনের প্রশ্ন, ডাউট থাকলে আমার কমেন্টে জানাও, আমি ক্লিয়ার করে দেবো। ভিডিওটা করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, গুড বাই।